স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের পার্থক্য কোথায়? কোন প্রকল্প থেকে কি সুবিধা পাবে রাজ্যবাসী? কোন স্বাস্থ্য বীমা বঙ্গে চালু থাকবে বা একই সঙ্গে দুটি চালু থাকবে কিনা স্পষ্ট নয়। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। রাজ্যে পালা বদলের পরে অনেকেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। রাজ্যের একাধিক সরকারি হাসপাতাল তো বটেই, বেসরকারি হাসপাতালে তাদের জন্য পথ কি আর খোলা থাকছে? কি হবে নতুন সরকারের সিদ্ধান্ত? কি হবে স্বাস্থ্যসাথী কার্ডের ভবিষ্যৎ? কিভাবে তারা পাবেন বেসরকারি হাসপাতালের পরিষেবা? এই এতগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা তুলে ধরব এই ভিডিওর মধ্যে দিয়ে। সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে। কোন পথে আপনারা পাবেন এই নতুন যে আয়ুষ্মান ভারত, যা দীর্ঘদিনের কেন্দ্রীয় সরকারের প্রকল্প হলেও রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। এবং সেই আয়ুষ্মান ভারত, যার মধ্যে দিয়ে বাংলার প্রায় 9 কোটি মানুষ কিভাবে পরিষেবা পাবেন, কোথায় পরিষেবা পাবেন, কিভাবে পরিষেবা পাবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় জট রয়েছে, কোথায় সেই জট খুলে যেতে পারে, সমস্ত ভিডিওটি দেখুন। এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমাদের মনে হয় আপনার মনের মধ্যে আর কোনো সংশয় থাকবে না এই সরকারের এই আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে। তো চলুন দেখি কি রয়েছে, কিভাবে সমাধান পাবেন আপনারা এই আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে। স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতের পার্থক্য কোথায়? কোন প্রকল্প থেকে কি সুবিধা পাবে রাজ্যবাসী? পরিবর্তনের পরেই কেন্দ্রীয় সরকারের আটকে থাকা বেশ কিছু প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করার কথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা এতদিন তৃণমূল আমলে আটকে ছিল। বিজেপি তাদের ইশতেহারে জানিয়ে দিয়েছিল যে সরকার গঠন হলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। যেমন কথা তেমন কাজ, সেই মতোই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প, যেখানে নিখরচে 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মেলে। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিকদের পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় আয়ুষ্মান ভারতের অধীনে। 2018 সাল, সেই 2018 সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন, কিন্তু বঙ্গে সেই প্রকল্প চালু হতে দেয়নি শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস। আয়ুষ্মান ভারত ঘোষণা হলেও রাজ্য সরকার এতদিন যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু রেখেছিল সেই প্রকল্পের ভবিষ্যৎ স্পষ্ট নয়। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে চালু হওয়া, তার থেকে আগেও চালু হওয়া কোনো জনমুখী প্রকল্প বন্ধ করা যাবে না। কিন্তু একই সঙ্গে তিনি আয়ুষ্মান ভারত চালুর কথাও ঘোষণা করেছেন। সেক্ষেত্রে কোন স্বাস্থ্য বীমা বঙ্গে চালু থাকবে বা একই সঙ্গে দুটি চালু থাকবে কিনা স্পষ্ট নয়। আয়ুষ্মান ভারত ঘোষণার পর দ্বন্দ্বে রয়েছেন আম জনতার একটা বড় অংশ। আগামী দিনে হয়তো আয়ুষ্মান ভারত চালুর বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু প্রশ্ন হলো স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের মধ্যে মূল পার্থক্যটা কি? কেনই বা আয়ুষ্মান ভারত থেকে স্বাস্থ্যসাথী আলাদা? স্বাস্থ্যসাথী বাতিল হলে কারা চিন্তায় থাকবেন? আসলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক পান। এতে আয়ের কোনো নির্দিষ্ট সীমা ছিল না। ফলে রাজ্যের প্রায় সব নাগরিকই এর আওতায় পড়ে যেতেন। সব মিলিয়ে এর উপভোক্তার সংখ্যা প্রায় 2 কোটি 40 লক্ষ পরিবার।
সাধারণত বাড়ির মহিলাদের এই কার্ড দেওয়া হয়। এই প্রকল্পের খরচ পুরোটাই দিত রাজ্য সরকার। রাজ্যের সব সরকারি বেসরকারি হাসপাতালে এই পরিষেবা পাওয়া যেত। কিন্তু বর্তমানে আয়ুষ্মান ভারত কোন দিকে যাবে? কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের মূল সমস্যার জায়গাই হচ্ছে সেটা সবার জন্য নয়। বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর্থসামাজিক জাতি সুমারি অনুযায়ী যারা গরিব শুধু তারাই এই প্রকল্পের সুবিধা পান। কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই আয়ুষ্মান ভারতের প্রকল্প সুবিধা পাবেন। এখানেই শেষ নয়, গ্রামীণ এলাকায় যারা কাঁচা বাড়ি ও এক কামরার ঘরে বসবাসকারী বা যাদের পরিবারের প্রাপ্তবয়স্ক 16 থেকে 59 কোনো সদস্য নেই বা প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, তারা এই প্রকল্পের সুবিধা পান। অন্যের জমিতে কর্মরত ভূমিহীন সহ নিম্ন আয়ের নাগরিকরাও সুবিধা পান। শহরাঞ্চলে হকার, রিক্সা ও ভ্যান চালক, সাফাই কর্মী, মালি, পরিচারিকা, রাজমিস্ত্রি, নিরাপত্তা রক্ষী, ঝাড়ুদার সহ নিম্ন আয়ের নাগরিকরা এই সুবিধা পান। তবে এর বাইরে বিশেষভাবে সক্ষম তপশিলি জাতি উপজাতি, SC ST, আশাকর্মী, অঙ্গনওয়াড়ির কর্মী, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতেও অন্তর্ভুক্ত তারা। পরিবারে 70 বছর বা তার থেকে বেশি বয়সের প্রবীণ সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পান। 70 বছর বেশি বয়সী বা সব নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন, তাতে কোনো আয়ের সীমা থাকবে না। কিন্তু এই প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রাপকদের 60% টাকা দেবে কেন্দ্র, বাকি টাকা দেবে রাজ্য। তাতে আনুমানিক রাজ্যের 1,25,00,000 মতো উপভোক্তা সুবিধা পাবেন। বাকি সমস্ত নাগরিকদের এই প্রকল্পের সুবিধা দিতে হলে পুরো টাকা রাজ্যকে দিতে হবে। যে কোনো রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কার্ডের তালিকাভুক্ত হাসপাতালের ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ঔষধের খরচ সবটাই মেলে এর অধীনে। ভর্তি হওয়ার আগের 3 দিন থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত ঔষধ এবং পরীক্ষার খরচ দেওয়া হয় এই প্রকল্পের অধীনে। আয়ুষ্মান ভারতে আবেদন করতে হলে প্রথমে চলে যান সরাসরি PM জয় পোর্টালে, অর্থাৎ ডাউনলোড করে নিন আয়ুষ্মান অ্যাপ। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এরপর আধার অথবা রেশন কার্ডের নম্বর দিয়ে দেখতে হবে আপনি আদৌ যোগ্য কিনা। যোগ্য হলে KYC সম্পূর্ণ করুন, OTP সাবমিট করুন, ডাউনলোড করে নিন নিজের আয়ুষ্মান ভারত কার্ড। আর কারোর কাছে যেতে হবে না, কোনো কাউন্সিলরের কাছে যেতে হবে না, কোনো পাড়ায় তৃণমূলের নেতার কাছে যেতে হবে না, বিজেপির কোনো নেতার কাছে যেতে হবে না। সরাসরি আপনি আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারেন এবং আয়ুষ্মান ভারতে করতে গেলে যে কথাগুলো বললাম সরাসরি আপনারা নিজেরা সেইটা করতে পারেন। নিজেদের মোবাইল ফোন দিয়ে করতে পারেন অথবা কোনো সাইবার ক্যাফে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারেন এবং সাথে সাথেই আপনারা সেই অ্যাপস ডাউনলোড করে আপনারা সাথে সাথে আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ড পেয়ে যেতে পারেন। তবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথীর কার্ডের বিস্তর যে ফারাক রয়েছে সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরলাম। যে ভিডিওতে আমরা পরিষ্কার করে দিলাম আয়ুষ্মান ভারতে আপনারা কি কি সুবিধা পাবেন, দীর্ঘদিন আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের কি কি সুবিধা পেয়েছিলেন, আয়ুষ্মান ভারতে আপনারা বাড়তি কি সুবিধা পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক কি এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের অন্তর্ভুক্ত হতে কি পারছেন সেটাও আমরা স্পষ্ট করেছি এই ভিডিওর মধ্যে দিয়ে। চ্যানেলটি আপনাদের কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দাদা দিদির রাজনীতিতে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন এবং আজকের এই আয়ুষ্মান ভারত এবং
স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রসঙ্গ ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।